আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার রেসিপি। আমার এই রেসিপি ফলো করে ঝটপট মিষ্টি কুমড়া ভাজি করে নিতে পারবেন। মিষ্টি কুমড়া ভাজি রুটি কিংবা পরোটা কিংবা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। মিষ্টি কুমড়া পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি, যা সকল লোকদের জন্য উপকারী। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা খোসা ফেলে ছোট ছোট কিউব করে কেটে নেব। মিষ্টি কুমড়া ভাজির জন্য বড় টুকরা করলে পারফেক্টভাবে সিদ্ধ হতে চাইবে না। এবার চলে যাই মূল রান্নায়। আমি মিষ্টি কুমড়া ভালোভাবে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব। এখন দিয়ে দেব চুলায় একটি কড়াই, দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি দিয়ে দিব রসুন কুচি। মিষ্টি কুমড়া ভাজিতে রসুন কুচি দিলে টেস্টটা আরও ভালো আসে। রসুন দেওয়ার পর নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এখন আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। তারপর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। সবগুলো মিষ্টি কুমড়া দেওয়ার পর এখন একটু ভালোভাবে নেড়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন নেড়ে নেড়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মিষ্টি কুমড়া ঢেকে রান্না করলে মিষ্টি কুমড়া থেকে কিছু পানি বের হয়। এখানে বাড়তি কোনো পানি দিতে হয় না। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে অ্যাড করে দেব লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। তারপর সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে এসে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 12 থেকে 13 মিনিটের মতো আমি রান্না করব। এই পর্যায়ে এসে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব, যাতে করে তলায় না লেগে যায়। মিষ্টি কুমড়া ভাজি করতে বেশি সময় লাগে না। বেশি সময় নিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে মিষ্টি কুমড়ার পিসগুলো ভর্তা হয়ে যাবে, এতে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে মিষ্টি কুমড়া প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আজকের এই মিষ্টি কুমড়া ভাজির সাথে আমি পরোটা পরিবেশন করব। গরম গরম এই পরোটা খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবে।